না কি শ্বশুর রে তুই ও আমি আমি ছেড়ে দিছি ও আমার কি শ্বশুর। আপনি টেনশন করেন না, আপনার সমস্যার সমাধান হইলেই তো হইছে, বুঝেন না কে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 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 সমাধান করতেছি তো বাবা। আবার আর জায়গা থেকে ফোন দিছে, কোন সিটি? ভাই একটা কাজে আসছিল আপনার কাছে ভাই, খুব বিপদে পড়ে। আসলেও এই মিলন দালালের কাছে যারা আসে, ঠিক আছে, কাজ ছাড়া আসে না। আপনি কি কাজ যাইছেন সংক্ষেপে বলে ফেলেন, আমি আপনার সমস্যার সমাধান করতে বাধ্য হয়ে যাব, বুঝছেন? কারণ আমার দরকার হলো টাকা, আপনার সমস্যার সমাধান দরকার, তাই না? হ্যাঁ ঠিক আছে, আপনার টাকার দরকার, আমার সমস্যাটা খুবই সমাধান করার দরকার। আমার যে মেয়েরা বিয়ে দিছে না কয়দিন আগে ভাই, হ্যাঁ হ্যাঁ, জামাইটা ভাই ভালো না, বুঝছেন? নিশাবানি করে, মেয়েরা খুব মেয়ের দূর করে। আসলেও এই সমস্যার সমাধান এই মিলন দালাল ছাড়া, ঠিক আছে, কেউ করতে পারবো না। এটা ভাই আমি জানি, এই জন্য তো ভাই আপনার কাছে আইছি। হ্যাঁ, এই যে জানা জানি এই এই এলাকাটা জানে যে মিলন দালালে এই কাজগুলো করতে পারে, তাই না? এই যে ভাই মানুষ আমার দালাল বলে, আমি নিজেও আমার দালাল বলি, মিলন দালাল। কি জন্য বলি? কারণ আমি যদি দালাল আমার না বলি, তাহলে তো মেন আমার দালাল বলবো না, না আমার টাকাটা কম আসবে না। এর জন্য আমি বলি মিলন দালাল আমারে, ঠিক আছে? আচ্ছা, তোমার সমস্যা আমি বুঝছি না। কাজে আসেন। আমি কাজে শুনো, এই এই সমস্ত ব্যাপারে হ্যান্ডেলিং করতে করতে আমি কইলে কলিকাতা মানুষ বলে আমি বুঝে গেছি তোমার মেয়ের জামাই খারাপ, তোমার মেয়ে সংসার করতে চায় না, বা এরকম তো কিছু। মেয়ের জামাই রে পুলিশের কাছে একটু দিতে হবে, এইরকম তো। এই যে শিক্ষা দিয়ে দেই। তাহলে টাকা লাগবে 10,000। 10,000? হ্যাঁ ঠিক আছে ভাই, টাকার সমস্যা নাই, টাকা আমি নিয়ে এসি। টাকা কি এখন দেবো না থানায় যাই দিব? থানায় সেই সবার সামনে পুলিশের ঘুষ নেই। আচ্ছা ভাই, তাহলে এনে রাখেন আপনি। টাকা তো আছে? পুরো 10,000 আছে। তাহলে ভাই 500 টাকা বেশি আছে মনে হয়, 500 টাকা বেশি আনছিলাম, ঠিক আছে? আপনার আমি আবার দালাল হইলেও ঠিক আছে, নীতি ঠিক আছে ভাই আপনার? নীতি ঠিক রেখেছিলি। আচ্ছা তাহলে আমি আমার ফোন দেন, চলেন একটু যাই, তাহলে আমি থানায় দেখাই দেই। সব ব্যাপারে থানায় ফোন দিতে নেই, বলছি না, পুলিশ দিয়ে সমাধান করবো তো। হ্যাঁ কৃষ্ণ পুলিশ স্যার। স্যার এই যে বান্ধব আছে। এই বান্ধের বাচ্চা, এই এদিকে আয়। স্যার রোদ্রের মধ্যে কথা বলতে পারেন, এদিকে আয়। খারাপ খারাপ স্যার, একটু বুঝেন। আসামি যদি রাখ হাত কথা আজকে বস। এই কাজ আমরা এমন কথা বলছি কে? এইদিকে টাকা এই মন্দির বা এমনি করবান কে মানে আমি কে তুই দেখছস? কৃষ্ণ পুলিশ। তুই না কি রে স্যার তুই এত বড় বড় তোর শ্বশুর হয় না? শ্বশুর রে তুই ও আমি আমি ছেড়ে দিছি ও আমার কি শ্বশুর। স্যার রে তুই মই করস। যার মেয়ে খারাপ। স্যার স্যার আমি বলি, স্যার আমি বলি, ঘটনা বলি। এই যে স্যার দেখেন, দেখছেন, আমি দেখেই বুঝে গেছি স্যার। এই যে এটা না, এইটা ও কি করছে, নিজে নিজে মাথা ফাটাইছে দেয়ালে, দেয়ালে ফাটাইছে না? এটা ও দেয়ালে না, ও বাড়ির ঘরের সামনে একটা খাম্বি আছে, হ্যাঁ খাম্বির মধ্যে এমনি আশ্রাইছে। ও একই তৈলো দেয়ালে। এটা তোর মেয়ে আইতেছে আশ্রাইছে। আচ্ছা বুঝছি, সব বুঝাছে। যাও এ মিলন সাহেব ওই তো নেশা করে, গন্ধ চুরছে মুখ দিয়ে। স্যার ও প্রচুর নেশা করে, নেশা করে। দেখাই তো বোঝা যাইতেছে ও নেশা করে। এটা আমার হাত বন্ধ হয়ে গেছে, থাপড় দিছি। শোন আমার কথা শুন, থানায় নিয়ে 2টা পেদানি দিলে না, তোর বউ নিয়ে তুই ঠিকই খাবি, বুঝছ? আগে জানি কি ওর মার্ডার কেসে দিবেন। এই যে ওর কপাল ফাটাইছে, হ্যাঁ মেয়েটা তো আমি দেখছি, এই নাকের বন্যা রন্দা সব ফাটিয়ে আছে, ভিডিও আছে তো। ওরে আগে 15 দিনের রিমান্ডে দিবেন, দিয়ে ডিম থেরাপি যে আছে, ডিম থেরাপি দেওয়ার লাগবে ওরে, দেখেন না ও ভালো হইব। আচ্ছা আচ্ছা শোন, ডিম থেরাপি তোরে দিলে তুই ঠিক হবি, তাই না? তাছাড়া তুই ঠিক হবি না। স্যার এবার আমি একটা কঠিন একটা বিচার চাই স্যার, আপনি একটা কঠিন বিচার আপনি ঠিক জায়গায় আছেন, যেখানে মিলন সাহেব আছে আমাদের থানার সাথে স্যার অনেক লিয়াজু। আপনি গো হের তো অনেক প্রশংসা ভালো আমার এলাকায়, হের অনেক প্রশংসা স্যার, এদিকে হের কাছে গেছি স্যার। আচ্ছা এই আমার শুনেন, আমি না আসামিরে আমি নিজে 2-4টা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা একটু ওইখানে যে দাঁড়ান। সমস্যা নাই, আমি ভাইয়ের সাথে দাঁড়াই, আপনি জিজ্ঞাসা করেন কিভাবে এটা মীমাংসা করা যায়, এটা আপনি দেখেন কি করা যায়। কঠিন একটা বিচার চাই। আচ্ছা আপনার বিচার হবে তো, আমি শুনেন আমি বলি এরে কেমনি ফাঁসানো যায় এই ব্যবস্থায় তো আমি করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গায় দাঁড়াই, আমি কিছু হের কাছ থেকে ইনফরমেশন। আচ্ছা শুন, এই এদিকে আয়। এই যে মিলন দালাল, তাই না? হ্যাঁ দেখছ স্যার কি করলো?
হ্যাঁ শুনছি। আমার কথা কি বললো? তোর শ্বশুরে এমন পেছে ফালামু 20 কিলো চিনস, তোর শ্বশুরের একটা 20 কিলো দিয়ে ভিতরে ফালিয়ে দিন, বুঝছ? তুই মুক্ত। আচ্ছা, তুই যদি মুক্ত হইতে চাস তাহলে আমারে কিছু মাল পানি দিলে আমি মুক্ত, থানা মুক্ত, আমি মুক্ত, তুই মুক্ত, তোর হসুরে পড়লো কিট্টুর মধ্যে, ভালো কিছু না? হ্যাঁ আচ্ছা, আমি তো আপনার চিনি ভাই। আচ্ছা আচ্ছা ছাড়েন। আছে কি? হ্যাঁ আছে আচ্ছা দে। স্যার, আছে আচ্ছা, সবসময় গুনতে হয় না। ওই যে দেখোস না, ওরা পিছনে তাকাইলেই ধরা পড়ে যামগা। তুই থাক। স্যার, স্যার আসেন, স্যার আসেন। ঠিক আছে, হ্যাঁ ভাই, আমি তো আপনার সব এভিডেন্স নিচ্ছি, ঠিক আছে, আপনার সব ঠিক আছে, জোরালো ভাবে কাজ হবে। স্যার, হ্যাঁ। ঘটনা তো পেশ গেছে। কি? আমি জানেন স্যার, আমি মিথ্যা টিথ্যা কথা একদমই এটা পছন্দ আমি করি না। জানি, এটা আপনিও তো জানেন। মিথ্যা কথা আপনার লোক পছন্দ করি। ভালো, আপনার সাথে ঠিক আছে। থানার যে লিয়াজু, এটা সবাই জানে। না কিন্তু স্যার, ঘটনা এখন তো স্যার পেশ পাইছে, এলাকার মধ্যে। পেশ কি খাইছে। প্যাচ খাইলো? ঘটনা পেশ খেলো, ও যা বললো হ্যাঁ। ওর কাছে প্রমাণ আছে, এক হাতে তো তালি বাজে না, এটা সবাই জানে। ঠিক আছে, কথা ঠিক। ওর কাছে প্রমাণ আছে। আর আপনারা কই মিয়া, মেয়ে তো নিয়ে গেছেন গা, মেয়ে ওই শ্বশুর বাড়ি রাখতে, এই যে রাখতে পারতেন না, মেয়ে যাওয়াই তো মেয়ে আমার কাছে প্রমাণ দিত, ওই কথা সমস্যা আরেকটা সমাধান। কথা আছে, সংসার ভাঙার থেকে সংসার জোড়া নাগানি কিন্তু বেটা। এইটাই তো আমি চাই। এখন ও চায়, কিন্তু উনিও চায় না উনার মেয়ে নিয়ে যাবো গা, নিয়ে যাবার চান না, হ্যাঁ আমার মেয়ে, আমি উনার একটা শাস্তি দিবার চান না। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, উনার শাস্তিটা হচ্ছে আপনার মেয়ে আপনি নিয়ে যাবেন গা, উনার শাস্তি হচ্ছে উনি বউ ছাড়া থাকবো, ঠিক আছে? তোর এটা কিন্তু কঠিন শাস্তি। ঠিক আছে ভাই, এখন আপনি আচ্ছা, আপনি তাহলে যা করেন। আপনার আয়োজন এই যে সবকিছু মিলিবেন হয়েছেন, আমারে থানায় থেকে আনলেন কে? আমাকে কি থানায় কোনো কাজ নাই? হ্যাঁ, আচ্ছা, স্যার। আপনি এগুলা বুঝ জানবেন না, পারিবারিক ব্যাপার, আপনারা মিলিয়ে স্যার, আনলেন আমার আছেন কে? আমি শুনেন স্যার, স্যার শুনেন স্যার, স্যার একটা কথা কই, এদিকে আইন স্যার। ঘটনার মধ্যে হয়েছে কি স্যার, বুঝেনি তো, আপনারই কিছু পাইলেই তো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলেই করেন আপনারা মিলা। আচ্ছা। আমি তাহলে আসি, মিলন সাহেব। আচ্ছা ঠিক আছে, যেটা ভাবে যেভাবে মিলিয়ে দিলাম, আপনার মেয়ে আপনার বাড়ি থাকবে, হ্যাঁ। ও আর বউ ছাড়া থাকবে। এটার ব্যাপারে কালকে না আমি যে যাই রেজিস্ট্রি অফিসে যাই, এটা সমাধান করে আমি করে দিব, যেহেতু আমি করছি আমি করে দিব, যাই, ঠিক আছে? আপনার উপরে ভাই আমার পুরো আস্থা আছে, আপনি আমার এলাকার মানুষ, আপনি অনেক প্রশংসা শুনি। ওরে আমার এই আল্লাহ রে। কাজটার দায়িত্ব ভাই আপনাকে আর দিয়ে দিলাম, মনে করেন যে আচ্ছা। আপনি নিজের মেয়ে মনে করে ভাই আপনি বিচার করবেন। আচ্ছা, মিলন দালাল সব কামে পাকা, কোনো টেনশন নাই। আপনার উপর দিয়ে ভাই আমার কোনো কথাই না। আচ্ছা, আসিস না, হুন, আমার ভিতরে খালি এমন এমন করবান হচ্ছে। বুঝলাম না, তুই জিরো মিডিয়ামের একজন পাক্কা অভিনেতা, তোর কাছে এই যে হাসি পাই মানে ভিতরে কাপাকাপি করে কি ব্যাপার? শুন মিলন, আমি এলাম পাশের এলাকার, হ্যাঁ। তুই এলো এই এলাকার, আমরা দুইজন বন্ধু অনেক ছোটকালের, ঠিক আছে, কিন্তু এই যে ভুয়া পুলিশ সাজিয়ে তুই এই 14 গ্রাম আমারে ঘুরাস, কবে যে জনগণের হাতে ইচ্ছার ধুলাই খাই এই ভুয়া পুলিশের নিগা মিলন, তুই বুঝাস বিষয়টা? যেদিন দুলাই খাম সেদিন এই ব্যবসা বন্ধ করে দিমু, নতুন ব্যবসায় আল্লাহর রাস্তায় নেমে যাব, তাই না? আল্লাহ রে, চল চল চল, কেউ দেখে বেলা হইলে ঝামেলা হইব, চল।